আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন অসংখ্য, যেন আমরা আপনাদের দোয়ায় সুস্থ থাকতে পারি। আর আজকে আপনাদেরকে এই যে আমার টবে পুঁই শাক গাছের বিবরণ দেব। এটা আজকে আমি ছাঁটাই করে দিব, কারণ এটা অনেক বয়স্ক হয়ে গিয়েছে, তাই এটার পাতার মধ্যে ছত্রাকজনিত সমস্যা এটা ভুগতেছে। তো এই জন্য এখন এখানে আবার নতুন চারা রোপণ করব, সেজন্য আমি এটাকে আজকে খুবই কষ্ট লাগতেছে, কাটার জন্য মন চাচ্ছে না, তো কি আর করা। এই যে দেখেন লতাগুলো খুব লম্বা হয়ে গিয়েছিল, বড় হয়েছিল, কিন্তু এগুলোর গ্রোথ কমে গেছিল, সেজন্য এটা আমি আজকে ছাঁটাই করে দিব। আর পুঁই শাকের পাতায় বিটল পোকা ছোটো ছোটো ছিদ্র করে ফেলে, যার কারণে পাতার গায়ে অনেক দাগ হয়, মারাত্মক রোগের সৃষ্টি করে। তাই এই ছত্রাক থেকে আপনারা বাঁচতে হলে এটাকে স্প্রে করা যেতে পারে, যেরকম ধরেন কীটনাশক সার ব্যবহার করা যেতে পারে, নিম পাতা সেদ্ধ করে রস ওইটার পানি ছিটিয়ে দেওয়া যেতে পারে। আর এই যে দেখেন আমি এগুলা কেটে নিয়ে আসলাম, এগুলা দিয়ে আমি এখন শুটকি দিয়ে তরকারি করব, খুবই টেস্টি হয়। অনেক দিনই খাওয়া হইল, তো এখন নতুন গাছ রোপণ করব, সেজন্য এই প্রসেস করা। লাউয়ের তরকারি বসিয়ে দিলাম মাছ দিয়ে, তারপরে সিম রান্না হবে আজকে, করলা ভাজি, সব কিছু একদম রেডি করে তারপর রান্নাটা শেষ করে নিব। আর এই দিক দিয়ে আমার হাজব্যান্ডের বাচ্চাদের জন্য শীতের কালেকশন নিয়ে আসছে, কিছু এক্সপোর্ট মাল নিয়ে আসছে, ওদের অফিসে নিয়ে আসে, তো পছন্দ করে অনেকগুলোই নিয়ে আসছে। আর এইগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করে নিব। হালকা ঠান্ডা বা ভারী ঠান্ডার মধ্যে এগুলো পরা খুবই আরামদায়ক, আর একদম কাপড়গুলো সফট, এক্সপোর্টের মাল, তো এগুলো আবার বাচ্চাদেরকে পরাইলে আরাম পাওয়া যায়, খুবই ভালো লাগে। আর প্রত্যেক বছরই ওদের অফিসে এগুলো নিয়ে আসে, তো সব ভাইয়ারাই নিয়ে যায়, ও নিয়ে আসে। আর এই যে আমার ছেলের জন্য এগুলো নিয়ে আসছে, এই যে আমার মেয়ের জন্য আর আমার জন্য, সবার জন্যই নিয়ে আসছে পছন্দ করে। যে ওর জন্য নিয়ে আসলো গেঞ্জি, শীতের পোশাক, এগুলোই। প্রত্যেকটা মানুষকেই একটা সুন্দর সময়ের জন্য প্রচুর অপেক্ষা করতে হয়, যথেষ্ট ধৈর্য ও ত্যাগ স্বীকার করতে হয়। আর আমার আল্লাহর উপর অফুরন্ত বিশ্বাস আছে, যিনি আমার কখনো হতাশ করবেন না, ঠিক সময়ে উত্তমটাই দিবেন ইনশাআল্লাহ। আর সেই অপেক্ষায় ধৈর্য নিয়ে আছি। অবশ্যই তার পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে শত গুণে হাজার গুণে উত্তম এবং সুন্দর। জীবনে যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, আর মানুষের চাহিদার যত কম থাকবে ততই মানুষ সুখী হবে। কারণ অতিরিক্ত চাহিদা মানুষকে ডিপ্রেশনে নিয়ে যেতে সাহায্য করে। আর আপনারা প্রয়োজনের চেয়ে বেশি চাহিদা, অন্যজনের শো অফ দেখে মন খারাপ করা, এগুলো যত কম করবেন ততই আপনারা সাংসারিকভাবে সুখী হবেন, সংসারে সুখ শান্তি বজায় থাকবে ইনশাল্লাহ। থেকে আলহামদুলিল্লাহ, এই সবরটুকু আমাদের মধ্যে তৈরি করতে হবে, তাহলেই আমরা প্রকৃতপক্ষে সুখী হতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন, যাকে বা আমাকে যতটুকু দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট প্রকাশ করবো আল্লাহ তাআলার। আর এদিক দিয়ে আমার মেয়ের জন্য কিছু ড্রেস দেখতেছি, কি ছোটো হয়ে গেল কিনা, এগুলো গত বছরের কেনা, তো এগুলাই দেখতেছি কি করা যায়। আর বিশেষ করে বাচ্চাদের ড্রেস অল্প কিছু দিনের মধ্যেই ছোটো হয়ে যাবে, দেখবেন অনেক সুন্দর সুন্দর, অনেক ভালো ভালো ড্রেস থাকে, যেগুলো আর পরানো যায় না, ছোটো হয়ে যায়। তো আমি অন্য বাচ্চাদেরকে দিয়ে দিই ওর ছোটো হওয়ার ড্রেসগুলো, কিন্তু কিছু কিছু ড্রেস দেখবেন একদম মনে লাগা থাকে যে আমার মেয়ের ছোটোবেলা পরা ড্রেসটা অনেক কিউট, এটা দিতে মন চায় না। এরকম আমার মেয়ের কিছু কিছু ড্রেস আমি রেখে দিয়েছি আলমারিতে গুছিয়ে, তো আমার খুব ভালো লাগে এগুলো পরে দেখতে। আর স্মৃতি হিসাবে মনে হয় যে আমার মেয়েকেও পরবর্তীতে দেখাবো বড় হওয়ার পরে, এই জন্যই মূলত রাখা।
প্রতিদিনের মতো আপনাদের মাঝে আমার আরও একটি রিকোয়েস্ট, প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, কারণ আপনাদের একটি লাইক কমেন্টসে আমাকে আরেকটি নতুন ভিডিও মেক করার উৎসাহ প্রদান করবে। তো আপনারা আমার সাথেই থাকুন। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া বলতেছে আজকে ডাইনিং টেবিলটা ওই একটু পরিষ্কার করে দিবে, তো ওই যে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করা শুরু করে দিয়েছে। আর আমি ওই দিক দিয়ে রান্না বাড়া বসিয়ে দিলাম বিকালে। তো আজকে বাসায় ছুটির দিন, আর কি করবে বলতেছে এগুলো একটু ঝাড়মুছ দিয়ে রাখি। বাচ্চা নিয়ে আমি যেহেতু একা সব কিছু একটু হিমশিম খেয়ে যায়, তো ও মাঝে মধ্যে একটু হেল্প করে। আর এই যে এদিক দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। টেবিলের উপর থেকে যেহেতু আমি ট্রান্সফার পেপারটা উঠিয়ে নিয়েছি, তো এখন শুধু ওই ম্যাট ছিল বিছানো, ওইটাকে একটু ঝেড়ে নিব আর কি। আর ম্যাটটা যারা হয়ে গেলে এটা এই যে গ্লাস ফিটিং করে নিচ্ছে, তো ম্যাটটাও দিয়ে দিব। আর টেবিলের উপর যা কিছু ছিল তা কিচেনে নিয়ে গেলাম একটু ওয়াশ করার জন্য কিচেনে নিয়ে গেলাম। আর এগুলো নিয়ে আসা তারপরে টেবিল গুছিয়ে দিব। এই তো তারপরে আর কি করা, রান্না খাওয়া, সাংসারিক কাজ এগুলো থাকে। আর সেই সাথে আমার ছেলেও একটু হেল্প করতেছে। ওর জন্য কোনো কাজই করা যায় না, একটা কাজ 5 মিনিটে থাকলে ওর জন্য 10 মিনিটে করতে হয় এরকম। সবজি কাটতে গেলে ওই সবজি ধরবে, ওইগুলো আবার কোথাও রাখলে কুজে কুজে একদম ফেলে দেবে নিচে, এগুলাই করে সারাদিন। তো এই যে টেবিলটা একটু গুছিয়ে নিলাম। আর এই যে দেখছেন ফলের ঝুড়িটা, ওইটা আমার নিজের হাতেই তৈরি করা। আমি আবার এগুলো করতে খুবই ভালোবাসি। এই যে এটা আমার নিজের হাতেই তৈরি করা ঝুড়িটা। স্বার্থপর এই পৃথিবীতে অনেকেই সময় থাকতে তার প্রাপ্য সম্মানটুকু পায় না, অথচ এই প্রাপ্তিটুকু যদি মরে যাওয়ার মানুষ বেঁচে থাকতে পেতেন তাহলে কতই না খুশি হতেন। মানুষ তার ভুলটিকেও বুঝতে পারে, কিন্তু এমন সময় বুঝতে পারে তখন হয়তো আর কিছুই করার থাকে না। আর এদিক দিয়ে আমি লইট্টা ফ্রাই করেছি। ওটা সামুদ্রিক মাছ হওয়ার ফলে অনেকেই হয়তো পছন্দ করেন না, খেতে পারেন না, কিন্তু আমাদের বেশ ভালোই লাগে, রুচিসম্মত খাবারই এটা। আর লইট্টা ফ্রাইটা অনেক সুস্বাদু একটা খাবার, ইচ্ছা করলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আলু আর গাজর দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তো আপনাদের ভাই আবার বলতেছে যে খিচুড়ি করে নাও, তো আমি ওই দিক দিয়ে আবার খিচুড়ির প্রসেসও শুরু করতেছি। বাঁধাকপি ছিল বাসায়, বাঁধাকপি ওইটাও আবার একটু ভেজে নিব। তো এগুলাই আর কি খাবার, যেগুলো হালকা পাতলা সিম্পলের মধ্যে একটু সেরে নিব রাত্রের খাবারটা। তো এই আর কি, আমরা গৃহিণীরা ইচ্ছা করলেই সংসারে ছুটি নিতে পারি না। যারা চাকরি করে পুরুষ ভাইয়ারা আঙ্কেলরা যারা আছেন, ওনারা তো সাপ্তাহিক একটা বন্ধ পান শুক্র শনি, কিন্তু আমরা মহিলারা গৃহিণীরা তো আর সেই ছুটিটার আশা করতে পারি না। তো আমাদেরকে তো প্রত্যেক সপ্তাহে 7 দিনই আমাদের কাজ করতে হয়, রান্না বাড়ার প্যারা তো নিতেই হবে। তো এই রান্না বাড়ার পেয়ারা নেওয়ার মধ্যেও একটা শান্তি আছে। প্রিয়জন কাছের মানুষদেরকে ভালো করে কিছু তৈরি করে খাওয়ানো, নিজের হাতে রান্না বাড়া করে খাওয়ানো, সেটার মধ্যেও একটা আনন্দ আছে, ভালো একটা গুড ফিল হয়, মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। আর এই দিক দিয়ে বাচ্চাদের জন্য একটু কাস্টার্ড তৈরি করে নিলাম। তো এই হালকা পাতলা নাস্তা খেয়ে তারপরে মেয়েকে পড়তে বসাতে হবে। আমার মেয়ে আবার পড়ার প্রতি মোটামুটি আগ্রহ ভালোই, কিন্তু ওকে নিয়ে পড়তে বসতে হবে, না হয় আবার একা একা বসে পড়তে চায় না, এই যে সমস্যা। আমি আবার স্টার্ট করে দিলে যে আম্মু তুমি এটা লেখো বা পড়ো, তো আবার নিজের মতো করি আবার পড়াশোনা করে। আর ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সেই কামনা করি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।